আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা। এই যে শারিফা এখানে আছে আর মা আছে, সবাইকে নিয়ে একসাথে ভিডিওটা শুরু করলাম। শারিফা, হ্যাঁ হ্যাঁ, নাস্তা খাইছো? কেন? হ্যাঁ, ওই যে সারাফাত তুমি কি নাস্তা খাইছো? আগে কি মোবাইল দিয়ে বইছো? এটার কারণটা কি? আসো 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 আসো, সবাই আসো। দেখি তোমার দাদি কি করে। ওই যে দেখেন, মা সকালে উঠে আগে হলো পুরা ডাইনিং ঝাড়ু দেওয়া শুরু করছে। কারণ এটা হলো মুরব্বীদের একটা নিয়ম আছে না, যে সকালবেলা বাহি বিছানায় বলে বাহি ঘরে থাকতে হয় না। সেটা মা হলো আবার এই জিনিসটা পছন্দ করে না। সে উঠে আগে তার নিজের ঘর ঝাড়ু দিছে। এই যে দেখছেন, তার ঘর পুরা পরিষ্কার করে রাইখে তারপরে হলো সব কিছু ঝাড়ু মারু দিয়ে তারপরে বেরিয়েছে নিজের ঘরে। এই যে এই ডাইনিংয়ের থেকে এখন পুরো ডাইনিং ঝাড়ু দিতেছে। আর ওই যে দেখায়, এই যে এটা হলো আমার ঘর। দেখেন কি পরিস্থিতি, আমি দুইটার কম্বিনেশন দেখাই দিলাম। তো যাই হোক, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলেন যাই এখন ভাবি কি করে। ওই যে দেখেন, ওই যে কি করতেছে। কি করো কি করো কই যাও জুতো পরে? হ্যাঁ, যে দেখি কি করতেছে। এই যে আমার জন্য মেডিসিন গুলো আইতেছে। হ্যাঁ, ওষুধ তো ওষুধে ভালো আর মন্দ নাই, এর ভিতরে দিলে কি মিষ্টি হইব? না, এটা উপকার। এখন তো হাঁপায় তো 2 দিনে তো বুঝে যাবো না যে কোনো জিনিস। তাহলে এটা কন্টিনিউ অনেক খাওয়ার পরও বুঝে যাব। তো সারাফাত চলে আসছে, যে এখন হলো নাস্তা খাবো আমরা সবাই। আর অনেক দিন পর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠছি, ওঠার সাথে নাস্তা খেতেছি। আর আজকে কি রান্না হবে মা? তো আজকে হলো কইছে যে ভর্তা ভারতি বানাইতে। আর মা কলম একবারে রান্না বান্না সব কিছু ছাইড়া দিয়ে এখন সব কিছুই আপনাদের ভাবি করে নাহার। আর সব দায়িত্ব নাহারের হাতে, কিভাবে কি করবো সব কিছু সেই বুঝে। সারাফাত, এই সংসারের দায়িত্ব কার হাতে দিছে? কে? হ্যাঁ, তোমার আম্মুর হাতে দিয়ে দিছে। তোমার আম্মু এই ঘরের সংসারের সব দায়িত্ব নিছে, কেমনে খাওয়াইবো, কেমনে কি করবো। কে? আমার দাদি যতদিন আছে ততদিন আমার মায়ের উপরে কোনো দায়িত্ব নেই। আমার দাদি সব দেখছো কি কইছে, মায়ের যতদিন আছে এতদিন আপনাদের ভাবির উপর কোনো দায়িত্ব থাকবো না। আলা মার থেকে মা তুমি কি কও? যতদিন শাশুড়ি থাকে এতদিন কি বলতে নেই আসে। তো যাই হোক, আমরা হলো এখন খাওয়া দাওয়া করতেছি। আপনারা সাথে থাকুন, খাওয়া দাওয়া করে কোনটা দেখতে। তো মেডিকেল থেকে আসার পর ডাক্তার হলো সবসময় আমাকে বলছে যে দুধ, ডিম, তারপর হয়েছে ওই যে আপনার ওটার নাম জানি কি,
না হ্যাঁ আনার তো আছে, এই যে খেজুর, তারপরে কাজু বাদাম, দুধের সাথে ভিজায় খাইতে বলছিল। হ্যাঁ আবার কিশমিশ, মানে এগুলো হলো কইছে যে আপনি এগুলো কন্টিনিউ সবসময় দুধের সাথে ভিজায় খাবেন, সবসময় প্রতিদিন সকালবেলা খালি পেটে আগে এটা খাবেন। কিন্তু আসলে ওই আমি দুধটাই খাইতে পারি না, দুধটা খাইলে আমার পেটে হলো গ্যাস হয়ে যায়, কারণ দুধ আমার একবারে পছন্দ না। মানে কয়দিন একটু খাইছিলাম, খাওয়ার পর থেকে আমার অবস্থা এরকম হয়েছে নাকি আমি এখন এই কারণে দুধ মানে একবারেই পছন্দ করি না, সবসময় থেকে দুধ খাই না। আর দুধ ছোটো থেকে আমার একবার পছন্দ না, ছোটো থেকে আমাদের ঘরে দুধ খাইলে শারমিন আর বাবু দুজনেই খাইতো, মাও খাইতো আব্বুও খাইতো, কিন্তু আমারই পছন্দ না, আমার কেউ জোর করেও খাইতো না, কারণ এটা আমি খাইতামই না সবসময় লিগাম। আর এই যে দেখেন এখন গুলো আমাকে প্রত্যেক দিন কন্টিনিউ 2টা করে ডিম সিদ্ধ করে দেয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে ছোটো ছেলে মেয়ে, তো ওদেরও খাইতে হয়, ওদেরও হ্যাঁ না তো প্রত্যেক বেলায় 4টা করে ডিম সিদ্ধ করতে হয়, 4টা না 3টা, 4টা ডিম সিদ্ধ, হ্যাঁ সারাফাতেরও একটা লাগবো, শারিফারও একটা লাগবো। আর এই কারণে এখন 3টা সিদ্ধ করছে, কারণ সারাফাত স্কুলে গেছে, আমি 2টা খাবো, শারিফা একটা খাবো। প্রত্যেক বেলায় 2টা করে ডিম খেতে গেছে ডাক্তারে, এটা বুঝলাম না, দেখছেন এই রে বাবা রে। তো যাই হোক কন্টিনিউ আমাদের ভিডিওর সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর মা কলম বলছে যে আপনাদের ভাবির আজকে থেকে সংসারের দায়িত্ব নিয়ে নিতে, তো মা কেন সংসারের দায়িত্বটা ছেড়ে দিল সেটা আমি নিজেও ভাবলাম, ভাইবা পাই না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে হলো ফ্রিজটা হলো আমাদের মাঝখান দিয়ে ডিস্টার্ব হয়ে গেল আর ডিস্টার্ব হওয়ার কারণ আছে, কারণ আমি নিজেও জানি না যে হঠাৎ করে ফ্রিজের কী হলো এরকম। তো এটা নিয়ে আসি একটু ঝামেলার ভিতরে। আর এর ভিতরে হলো মার মেজাজ খারাপ, মা হলো মানে যা মনে চাইতেছে মুখে তাই বলতেছে যে বাবু আলাদা হয়ে গেছে ওর চিন্তাও করতেছে, তুইও তোর চিন্তা কর, আমার চোখের সামনে থাকা সর, ঠিক আছে, তোর বলিও তুই আলাদা খা। কারণ এই যে মা সকালবেলা উঠাই হলো মার একটা জিনিস পছন্দ না, সেটা হলো কি আমি আপনাদেরকে বলি, যেমন ওই যে দেখছেন মা ঘর ঝাড়ু দিতেছে, তো ওই ঘর ঝাড়ু দেওয়াটা হলো আসলে এটা আমার কথা হলো যে আমি কেন ঘর ঝাড়ু দিব, আর বউ এই 11টা বাজে ঘুমের থেকে উঠবো কেন, আসলে এটা প্রত্যেকটা শাশুড়ি বলবে। তো এটা যদি বলতে যায় তাহলে মার কাছে নাহার মানে আপনাদের ভাবি খারাপ, আর আমি যদি মার কথা কই হয়তো মার কাছে আমি খারাপ হয়ে যাব, কিন্তু নাহারের কথা বললে হয়তো নাহারের কাছে আমি খারাপ হয়ে যায়। তো চিন্তা করলাম যে কারো কোনো কিছু বলার দরকার নাই, তারা শাশুড়ি বউ যা যেটা নিয়ে হয়েছে দুজনে একটা সমাধান করে নিব। তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে দিক দিয়ে মার টেনশন, আসলে আমারও শরীর স্বাস্থ্য ওরকমটা ভালো না, মানে বুঝতে পারছেন মানুষের হাতে যদি টাকা পয়সা খুবই কম থাকে তাহলে হ্যাঁ চিন্তা ভাবনা মানে একটু টেনশন আছে আমাদের জায়গাটা নিয়ে, যে জায়গাটা কিনছি ওটা নিয়ে একটু ঝামেলার ভিতরে আছে, এই কারণে হচ্ছে মেন সমস্যাটা। মা নানার টেনশন, এখানে বউ হলো উল্টো কাজ করে, সকালে উঠা ঘুম থেকে উঠা ঘর ঝাড়ু দেয় নাই, বিছনা উঠা নাই, এটি দেখে আরও মার মাথা নষ্ট হয়ে গেছে। তো এই কথা হলো বউ যে ঠিকঠাক মতন কাজ করবো না, বাবা তুই তোর চিন্তা কর, আমার কেউ খাওয়া লাগবো না, আমারটা আমি কাজ করে খাইতালে খাম না খাইতালে না খাম, এটা হলো মার কথা। যাই হোক, তো আপনারা কেউ বাজে কথা বলবেন না, বাজে কমেন্ট করবেন না। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে বেলা বাজে কয়টা, এখন আসছি বাড়ি বিছানা রয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চা উঠে গেছে, আগে ওদেরকে খাওয়া দাওয়া করাতে হয়, দাঁত ব্রাশ করে তারপরে এখানে আসতে হয়। আর রান্না বান্না সব শেষ করে আসলাম এখানে, এগুলা গুছাইতে, যেহেতু আমি এক হাতে করি, মা তো জানেনি চাকরি করে, মা এসে এগুলা মানে সবসময় করতে পারে না যে তা না, মাঝে মধ্যে করে, যখন শরীর বেশি ক্লান্তি হয়ে যায় তখন করতে পারে না, আর যখন একটু ভালো লাগে তখন করে। তো আমি তো এমনিতে এতটা চালু না, তো সব দিক সামলে দেখা যায় বাসি বিছানা উঠাইতে অনেক দেরি হয়ে যায়। তো আপনার ভাইকে তো পাঠাইলাম বাজারে, আগে যা ছিল তা হয়তো ওই যে রান্না করলাম, উনি বাজার থেকে আসুক, দেখি কি আনে আপনাদের মানে শেয়ার করবো। তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আর এই যে আগে কাপড় চোপড় আর কি বাস করে নিতেছিলাম, যে জমছে কতগুলো আপনার আমাদের একটা আপু আছে দিয়ে যায়, তো কাপড় চোপড় জমায় আর করে যে বাস করে আপনাদের মানে শেয়ার করি, বিছানাটা উঠাইতেছি, মানে এগুলো এখন সব করে দিব, রান্না বান্না যেহেতু শেষ, তো এগুলো এখন গুছাই দিব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন সব সময়।
এগুলো ভাস্তাস করে ছেলের স্কুলের সময় হয়ে যাবে, তারপরে স্কুলে চলে যেতে হবে, ছোট ছোট পড়াবো। এগুলো করার পর ব্যস্ত মানুষ বুঝিনি তো, বাচ্চাকে স্কুলে দিলে যা হয় আর কি, সময় করে রাখতে পারি না। এমনিতে আমার মানে আমি এমনিতে সময়ের সাথে পাই না, উঠি না, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। আর স্কুলে দিচ্ছে এখন তো আমার আরো সময় ঘুম ফলাইতে পারি না। আমাদের মতো আমার মতো কারা কারা আছেন কমেন্টে জানাবেন যে এত চালু মানুষ, একটা কাজ করতে গেলে 10 মিনিটের কাজ কম থেকে আধা ঘন্টা লাগে। আমাদের মতো মানুষ যারা আছে তাদের তো কষ্টের শেষ নেই। যে জায়গায় 10 মিনিট লাগবে ওটা লাগে আধা ঘন্টা। এই জন্য তো আমাদের পাশেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন।